অ্যান্ড এখানে মোটামুটি ওপাসিটি দেখা হয়ে গেলো, জেড ইন্ডেক্স দেখা হয়ে গেলো। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের এখন দেখা বাকি রয়েছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখে নিই। টেক্সট এলিমেন্ট তো হয়ে গেলো, হাইট, বর্ডার, হ্যাঁ প্যাডিং এগুলো সব দেখানো হয়ে গেছে। ওকে, সো এবার আমরা করব কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা একটা ইমেজ দেখি আমাদের ফাইলে আছে কি না। এটা জাস্ট একটা ইমেজ রয়েছে, ঠিক আছে। তো ধরে নাও আমি এখানে সবার প্রথমে যাচ্ছি, একটা সেকশন বলে ট্যাগ অ্যাড করছি, ঠিক আছে। সেকশনের মধ্যে এখানে প্যারাগ্রাফ লিখছি, লরেম 234, সরি এটা খুব বেশি হয়ে যাবে, হ্যাঁ 231টা ওয়ার্ড আমি এটা করব, লিখবো। অ্যান্ড এখানে আমি প্রপার একটু ভিউটাকে ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এত বড় আমার সাইটে লেখা রয়েছে। ওকে, এবার আমি চাই যে এর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ছবি আসুক। ওকে, তো এই প্রপার সেকশন, এটাকে আমরা ডিভও নিতে পারি, সেকশনের আমরা সেকশনও ইউজ করতে পারি। ডিভ নিলে ডিভেরও সেম কাজ করবে, অ্যান্ড সেকশন নিলেও সেম কাজ করবে। ওকে, তো আমরা সেকশনের মধ্যে ক্লাস দিয়ে লিখতে পারি, যেমন বিজি, সরি এখানে তো ক্লাস লিখতে হবে, ক্লাস বিজি আইএমজি। ওকে, এই ক্লাসের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি। সো চলো এখানে একটা আমরা এই ক্লাসটাকে নিয়ে নিলাম, সরি এখানে আগে ডট দিতে হবে, ডট ক্লাসের নেম, অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা প্রপার্টিস রয়েছে, এখানে ইউআরএল দেব, ইমেজের ইউআরএল, অ্যান্ড bt.png, সরি bt.png লিখে সেভ করবো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ চলে এলো। ওকে, অ্যান্ড এর ওপাসিটি আমরা কম করতে পারি, যেমন ওপাসিটি করে দিচ্ছি 0.5। ওকে, সো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের ইমেজের ওপাসিটি কিন্তু কমে গেল। ওকে, তো ওপাসিটি কমে গেল, বাট এখানে আরেকটা জিনিস প্রবলেম হবে, এখানে পুরো সেকশনটারই ওপাসিটি কমে গেল, তো আমরা ওপাসিটি কমাবো না, এখানে আমরা অন্য জিনিস ইউজ করবো, বাট আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কী করে লাগাতে হয় বুঝে গেলাম। ওকে, তো এখানে আমি করব কি, এর যে বিজি ইমেজ সেকশন, এর হাইটটা আমি এখানে সেট করে দিই আগে। হাইট আমি 100 VH ভার্টিক্যাল হাইট করে দিচ্ছি, যাতে ফুল স্ক্রিনটা নিয়ে নেয়। ওকে, তো এখানে খেয়াল করবে যে এখানে ইমেজটা কিন্তু রিপিট হচ্ছে। ওকে, খেয়াল করবে এখানে ইমেজটা রিপিট হচ্ছে। অ্যান্ড যদি আমি প্রপার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজটার আমি এখানে একটা ভালো ডিজাইন রেডি করি যাতে তোমরা বুঝতে পারো। চলো, তো আমি ফার্স্ট অফ অল একটা কাজ করি কি, এখানে একটা নতুন ফাইল নেই, HTML day5। ওকে, সরি এক্সটেনশন দিতে ভুলে গেলাম, তো এক্সটেনশনটাও দিয়ে দিই .html। ওকে, সো চলো এটাকে আমরা আগে রেডি করি এখন ফটাফট। ওকে, অ্যান্ড এখানে ধরে নাও আমি হেডারটা রেডি করছি আগে সাইটে, আমি প্রপার একটা ইয়ের মধ্যে করছি, HEADR হেডার ট্যাগের ভিতরে সেকশন নিচ্ছি, সেকশনের ভিতরে ডিভ নিতে পারি। ওকে, তো অত দরকার নেই, আমরা প্রপার সেকশন ট্যাগটাকে ধরবো, সেকশন ট্যাগটাকে ধরে এখানে আমরা ক্লাস দেব হচ্ছে বিজি আইএমজি। ওকে, আইএমজি করব, ঠিক আছে। এখানে ডিভ ট্যাগের ভিতরে একটা পি ট্যাগের মধ্যে লরেম 30 করব, সরি লরেম 30 করলাম। তো প্রপার এটার আমি আগে আউটপুটটা দেখি, তো এরকম একটা আউটপুট আসছে। আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব, তো পিক্সাবেতে যাব আমরা, পিক্সাবে, অ্যান্ড এখানে কিছু ভালো দেখে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে নেব। প্রপার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা ইউজ করব, তো ফ্রি ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আচ্ছা বাবা, সো এটা চলে এলো, আমি ফাইলটা ওপেন করছি অ্যান্ড প্রপার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলে দিচ্ছি। অ্যান্ড এটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি বিজি
ওকে, বিজি বলে আমাদের ইমেজটা রয়েছে bg.jpg, অ্যান্ড এটা আমি ঢুকিয়ে দিচ্ছি ভিতরে। ওকে, বিজি ইমেজ, এটার আমি ফার্স্ট অফ অল স্টাইল দিই, style স্টাইল ডট বিজি ইমেজের বিজি ইমেজের যে হাইট রয়েছে 100 VH করি। ওকে ওকে, এটা দেখি কি হচ্ছে। 100 VH, বর্ডারটা দেখতে পাচ্ছ, বর্ডার আমি 2 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিচ্ছি। তো প্রপার দেখতে পাচ্ছ আমার কিন্তু ফুল উইডথটা নিয়ে নিয়েছে। ওকে, এটা যদি আমি ডিলিট করে দিই, তো ফুল যে স্ক্রিনের উইডথটা রয়েছে, হাইটটা রয়েছে সেটা নিয়ে নিয়েছে। ওকে, আমি এখানে প্যাডিংও দিয়ে দিচ্ছি, PADDING প্যাডিং, 20 পিক্সেলের প্যাডিং দিয়ে দেবো যাতে একটু ভালো করে স্পেসিংটা আসে। ওকে, এবার আমরা করব কি, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL অ্যান্ড বিজি বলে ইমেজটার নাম ছিল bg.jpg, এটা দিয়ে দিলাম। অ্যান্ড এর দেখতে পাচ্ছ সাইজটা অনেক বড় হয়ে গেছে। এর সাইজটা ঠিক করার জন্য আমরা এখানে আরও প্রপার্টিস রয়েছে ব্যাকগ্রাউন্ডের, তো ব্যাকগ্রাউন্ড সাইজ 100% করতে পারি। তো 100% করলে প্রপার 100%-এ চলে আসবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা যাতে রিপিট না হয় সেটার জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিপিট বলে একটা অপশন রয়েছে, প্রপার্টিস রয়েছে, নো রিপিট করে দেবো, তাহলে এটা রিপিট করবে না, একটাই হবে। ওকে, কিন্তু আমাদের সেকশনটা বড়ই রয়েছে, তো সেকশনের হাইটটা আমরা নাও দিতে পারি। তো হাইট না দিলে দেখতে পাচ্ছ প্রপার ইয়েটা রয়েছে, তো হাইট আমাদের দিতে হবে। তো আমি এক কাজ করি, এর হাইটটাকে আমি প্রপার 500 পিক্সেল করি। হ্যাঁ, তো মোটামুটি 500 পিক্সেলের হাইট রয়েছে আমাদের। তো দেখতে পাচ্ছ এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে। ওকে, অ্যান্ড এর যদি আমি রেসপন্সিভটা চেক করি, তাহলে আমি এটাকে বড় করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রপার দেখতে পাচ্ছ এটা ফুল হাইটের মধ্যে নিয়ে নিয়েছে, অ্যান্ড মার্জিন প্যাডিং এখানে একটু লেগে আছে। তো ওটা আমরা জানি যে HTML এর মধ্যে বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, তো সেটার জন্য এটা নিয়েছে। যাই হোক, আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাব, অ্যান্ড এখানে আমরা রেসপন্সিভে চেক করব। ওকে, আমি এখানে যাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু যে ইমেজের যে 100% রয়েছে সেটাই কিন্তু নিয়ে রয়েছে, কিন্তু আমি চাই যে এই যে পুরো আমার সেকশনটা যে রয়েছে সেটা পুরোটাই যেন ইমেজটা এভাবে সেট হয়ে থাকুক, এটা যেন ছোট না হয়ে যায়। ঠিক আছে, আই থিঙ্ক বোঝাতে পারলাম কথাটা। এখানে আমার বর্ডারটা রয়েছে আমাদের সেকশনটা, ডিফটা, সেই ডিফটাকে যেন পুরো ইমেজটা কভার করে থাকে। ঠিক আছে, এখানে যেমন আমরা ছোট বড় করছি, তো দেখতে পাচ্ছ এটা সাইজ হিসেবে, স্ক্রিনের সাইজ হিসেবে ছোট বড় হচ্ছে। অ্যান্ড দেখো বড় সাইজ করলে আরও ইমেজটা ছোট কেটে যাচ্ছে। ওকে, কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই যে পুরো আমরা যে কোনো সাইজে যাই না কেন, আমার যে ইমেজের ডিভের যে সাইজটা রয়েছে সেই সাইজেই যেন থাকে। তাহলে আমরা করব কি, তাহলে আমরা এখানে যাব, এখানে 100%-এর বদলে আমরা ইমেজ সাইজ কভার করব। ওকে, তো কভার করলে হবে কি, দেখতে পাচ্ছ প্রপার এখন কভার করছে। আমরা ছোট বড় করি, সেই হিসাবে কিন্তু ইমেজটা ছোট বড় হবে, অ্যান্ড আমাদের যে পুরো সেকশনটা রয়েছে সেটার কভার হয়ে যাচ্ছে। ওকে, এটাকে কিন্তু ওই হাইট অনুসারে অ্যান্ড উইডথ অনুসারে নিজের মতন সেট হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে সব জায়গাগুলো। ওকে, তো এবার এখানে আরেকটা জিনিস যেটা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ছোট করছি, তো ইমেজটা আমার এই যে ফুলটা রয়েছে এই ফুলটা আমি সেন্টারে রাখতে চাই। ওকে, যে কারণ আমাদের যদি ইমেজটা দেখি তাহলে ফুলটা আমাদের প্রপার সেন্টারে রয়েছে, বাকি চারিদিকে কালো কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি চাই যে সবসময় ফুলটা যেন সেন্টারে থাকে। দেখতে পাচ্ছ আমি ছোট করছি কিন্তু ফুলটা কিন্তু সরে যাচ্ছে। ওকে, তো সেটার জন্য আমরা কি করব, তো সেটার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন বলে একটা প্রপার্টিস রয়েছে, এখানে আমরা পজিশন সেন্টার করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ প্রপার ফুলটা যখনই আমরা ছোট বড় করব প্রপার ফুলটা কিন্তু সেন্টারে থাকবে।
মানে এই যে ইমেজটা রয়েছে এটার যে সেন্টার এর মধ্যে যে এলিমেন্টটা রয়েছে, মানে ইমেজটা এক কথায় যে কোনো ডিভাইসের জন্য সেন্টারে হয়ে থাকবে। ওকে, তো দেখতে পাচ্ছি এখন অনেকটাই ভালো লাগছে। অ্যান্ড প্রপার আমি এখানে কালার, টেক্সটের কালারটাও আমি হোয়াইট করে দিই 3টা F। তো প্রপার দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো মোটামুটি আমাদের সাইটটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কী করে সেট করতে পারি। অ্যান্ড আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমি কভার করিনি, সেগুলো ধীরে ধীরে কভার করবো যখন আমরা ছোটো ছোটো প্রজেক্টগুলো করব। তোমরা XDতে ডিজাইনগুলো রেডি করবে, কোনো একটা ব্যানারেরই ডিজাইন রেডি করলে, ঠিক আছে, সেটাই আমরা HTML CSS দিয়ে কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে। এইভাবে আমরা ধীরে ধীরে CSSটাকে আরও ভালো করে জানবো। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কী করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ প্রপার্টিসগুলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিসগুলো সেগুলো দেখলাম। অ্যান্ড আদার্স যে মার্জিন প্যাডিং বলো বা পজিশন ফিক্সড বলো, ওগুলো দেখলাম। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে অবশ্যই আমাকে ক্লাসে এসে বলো, আমি অবশ্যই হেল্প করব। অ্যান্ড কোনো যদি অসুবিধা থাকে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেজও করতে পারো, সেখানেও আমি হেল্প করে দেবো। ওকে, সো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।